আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্সটি হলো যে আমরা আইফোনটা কিনে পারচেজ করে থাকি অনেক দাম দিয়ে। একটা লেটেস্ট আইফোনের দাম অলমোস্ট ১,০০,০০০ টাকার উপরে। তো একটা আইফোন পারচেজ করতে গেলে ১,০০,০০০ টাকার উপরে আমরা ইনভেস্ট করি। এর পিছনে অনেকগুলো রিজন আছে। আমরা আইফোন পারচেজ করি যে আইফোনের অনেক সুন্দর একটা আপডেট পাওয়া যায়, একটা স্টেবল আপডেট পাওয়া যায়। কিন্তু লাস্ট ফিউ ডেজ লাস্ট ফিউ ডেজ যে আপডেটগুলো আসতেছে iOS 15.5 এর পর থেকে বাংলাদেশের প্রসপেক্টিভে অনেক প্রবলেম হচ্ছে যে আপনি আপডেট করার সময় আপনার সেটের ডিসপ্লেটা নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের ডিসপ্লে নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের ফেস আইডি নষ্ট হয়ে যাচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা মানুষের মেলা প্রবলেম হচ্ছে। তো আজকের ভিডিওর টপিকস হচ্ছে আপনি কিভাবে সুন্দরভাবে পারফেক্টলি আপডেট করবেন যাতে আপনার সেটে কোনো প্রবলেম না হয়। চেষ্টা করবেন যে আপনি এই রুলসগুলো মেনটেন করে আপডেট করতে, যার ফলে আপনার সেটের কোনো প্রবলেম হবে না। আশা করা যায় যে যতটুকু আপনাদের হাতে আছে যে ততটুকু আপনাদের করা উচিত। দ্যাট মিনস হচ্ছে যতটুকু আপনার কাছে পসিবল যে আপনার এটা করলে সেটা ঠিক থাকতে পারে। আমি বলতেছি না যে 100% ঠিক থাকবেই, বাট আপনার হাতে যতটুকু আপনি করতে পারবেন ইজি ওয়ে ততটুকু আপনাকে করতে হবেই। যার ফলে আপনার যেকোনো ডিভাইস আপনি যেকোনো মডেলের ইউজ করে থাকেন না কেন, সেটা হোক 7, 8, 9, 10 বা X, 11 যেকোনো সিরিজ আপনি ব্যবহার করে থাকেন না কেন, আপনাকে অবশ্যই এই কয়টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত যে আপনাকে অরিজিনাল চার্জার ব্যবহার করতে হবে। মার্কেটে অনেক প্রকার চার্জার পাওয়া যায়। আপনি যেহেতু একটা দামি ফোন পারচেজ করতেছেন এটলিস্ট ৫০,০০০, ৬০,০০০, ১,০০,০০০ টাকা এনিথিং ১,৪০,০০০ টাকা 13 প্রো ম্যাক্সের প্রাইস ১,৩০,০০০ টাকা থেকে শুরু বর্তমানে। তো আপনাকে অবশ্যই হচ্ছে একটা চার্জার পারচেজ করতে হবে, যেহেতু আপনি ১,০০,০০০ টাকা দিয়ে একটা ফোন পারচেজ করতেছেন কথার কথা। তো আপনাকে অবশ্যই চার্জার পারচেজ করতে হবে অরিজিনাল। বাজারে অনেক থার্ড পার্টি কোম্পানির চার্জার পাওয়া যায়, কিন্তু হচ্ছে আপনাকে সবসময় উচিত যে সেই চার্জারগুলো অ্যাভয়েড করা। অরিজিনাল চার্জারটা চেনার অনেকগুলো উপায় আছে, এটা আপনার স্টাডি করতে হবে যে আপনার জেলায় বা হচ্ছে ঢাকায় কিছু কিছু অথেন্টিক শপ আছে যারা অরিজিনাল চার্জার সেল করে। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনি এটা খুঁজে বের করতে হবে। এটা সম্পূর্ণ হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে খুঁজে বের করবেন। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, চার্জারের সাথে যে কেবলটা ইউজ করবেন আপনারা অবশ্যই কেবলটা হচ্ছে যেন অরিজিনাল হয়। আপনাকে এই ব্যাপারটা খুব বেশি সিরিয়াস থাকতে হবে যে চার্জারটার কেবলটা যেন অরিজিনাল হয়। আপনার একটা কেবল পারচেস করতে গেলে ২,০০০ টাকা প্লাস প্লাস দাম আসতে পারে বাংলাদেশি টাকায়। ইন্ডিয়াতে হচ্ছে আরও কমে পাওয়া যায়। তো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে অরিজিনাল কেবলটা যেন আপনি মেনটেন করতে পারেন। অরিজিনাল কেবলটা দিয়ে আপনি যেন চার্জ করেন। এটা আপনাকে সবসময় মেনটেন করতে হবে। আচ্ছা, যেহেতু ভিডিওর টপিকস হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে মে iOS-টা আপডেট করলে সেটার সবকিছু ঠিক থাকবে। আচ্ছা, এবার হচ্ছে কাজের কথায় আসি যে আপনাকে প্রথমত যে আপনি জানেন যে iOS আপডেট করার সময় ফোনের চার্জ মিনিমাম 40% থাকতে হয়, নাহলে আপডেটটা নেয় না। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার সেটের ব্যাটারি চার্জ 30% টু 80% এর মধ্যে রাখার জন্য। তাতে আপনার ব্যাটারি হেলথ লং টাইম ভালো থাকবে। এছাড়া হচ্ছে ব্যাটারি হেলথ কিভাবে মেইনটেইন করতে হয় এটা নিয়ে টোটাল একটা ভিডিও আছে। যাই হোক, আপনি যখন আপডেট করবেন তখন আপনি চার্জ 70% বা 80% এর আশেপাশে রাখবেন। 70-80% এর মধ্যে রাখবেন। তো তারপরে হচ্ছে সেটটা চার্জ দেওয়ার পরে আপনার যদি 70 বা 80% এর মধ্যে চার্জ থাকে, দেন হচ্ছে আপনি সেটটাকে হচ্ছে ঠান্ডা ঠান্ডা করবেন। দ্যাট মিনস আপনার চার্জটুক দেওয়া হলে আপনি যদি ইনস্ট্যান্ট চার্জ করেন, চার্জটা হওয়ার পরে সেটটা ১৫-২০ মিনিটের জন্য রেখে দিবেন যাতে সেটটা নরমাল টেম্পারেচারে চলে আসে। চার্জ দেওয়ার টাইমে সেট হিট হয়। আপনি যে চার্জার দিয়ে চার্জ দেন না কেন সেট হিট হয়। এবং অবশ্যই, অবশ্যই, অবশ্যই আপনি অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করবেন সবসময়। 100% চেষ্টা করবেন যে আপনার কাছে যদি নাও থাকে, এত দামি একটা ফোন আপনি কেন রিস্ক নেবেন? একটা প্রবলেম হয়ে গেলে সেটা সার্ভিসিং কস্ট মেলা। একটা ডিভাইস খুলতে কত টাকা লাগে? আচ্ছা, দেন পয়েন্ট হচ্ছে যে আপনি 70-80% চার্জ করার পরে সেটটা রেখে দিলেন। ০.৫ ঘন্টা ১০, ১৫, ২০ মিনিট সেটটা নরমাল টেম্পারেচারে চলে আসলো। আর চার্জ দেওয়ার টাইমে আপনি চেষ্টা করবেন ডিভাইসটা এরকমভাবে রাখতে। আমি দেখায় দিচ্ছি। এরকমভাবে রাখতে। আর আপনি সবসময় ক্যাচিংটা খুলে আপনি যে সাধারণত সবাই ক্যাচিং ইউজ করে, ক্যাচিং বা কভার, ঠিক আছে? এটা খুলে ফেলবেন। ক্যাচিং না, কভার। তো এটা খুলে ফেলবেন। এটা খুলে ফেলার কারণে সেটটা হিট কম জেনারেট হবে এবং আপডেট দেওয়ার টাইমে এটা করবেন। তো তারপরে হচ্ছে এরকমভাবে রাখবেন কোনো একটা সারফেসের উপর যাতে নিচেও এয়ার ফ্লো হয়। আপনি এভাবে রাখলে সবচেয়ে ভালো হয়। কারণ হিটটা বেশিরভাগ হচ্ছে ডিসপ্লের এই সাইডটা যেখানে প্রসেসরটা থাকে সেখানে বেশিরভাগ টাইমটা হিটটা জেনারেট করে। তো আপনি হচ্ছে সেটা এভাবে রাখবেন যাতে উপরে একটা এয়ার ফ্লো আসে। ফ্যান বা এসি আপনার রুমে যেটাই থাকুক না কেন, তাতে হচ্ছে সেটটা হিট মানে হিটটা কম জেনারেট করবে। তো
তো তারপর হচ্ছে 70 to 80% চার্জ হওয়ার পরে আপনি হচ্ছে এবার সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনি 100% টাইম চেষ্টা করবেন যে ওয়াইফাই দিয়ে আপডেট করতে। যদি আপনার ওয়াইফাই না থাকে, আপনার কোনো আত্মীয় স্বজন, ফ্রেন্ড বা হচ্ছে অন্য একটা ডিভাইস থেকে আপনি হটস্পট দিয়ে এটাতে হচ্ছে আপডেটটা দিবেন, যার ফলে হচ্ছে আপনার সেটটা হিট জেনারেট কম করবে। সাধারণত যে প্রবলেমটা হচ্ছে বর্তমানে, যেটা খুব বেশি দেখা যাচ্ছে, যে ডিসপ্লে চলে যাচ্ছে, এটা আমার পার্সোনাল মতামত যে এটা হচ্ছে অতিরিক্ত হিটের ফলে যখন আপডেটটা নেয় তখন রেবনটা গলে যাচ্ছে, যার ফলে হচ্ছে ডিসপ্লেটা প্রবলেম হচ্ছে। তো আপনারা হচ্ছে ওয়াইফাই দিয়ে আপডেট করবেন, যার জন্য হচ্ছে মোবাইল ডাটাটা ইউজ হবে না, ফলে হচ্ছে ডিসপ্লেটা হিট হিট জেনারেট করবে না, যার ফলে হচ্ছে রেবনটা জ্বলে যাওয়ার সম্ভাবনা চান্স অনেক কম। আচ্ছা, ওয়াইফাই দিয়ে আপডেট করার পরে হচ্ছে যখন আপনি ওয়াইফাইতে আপডেট করতে দিবেন, তারপরে সেটটা হচ্ছে আপনি এমন একটা প্লেসে রাখবেন যেখানে ঠান্ডা বা ডিরেক্ট ফ্যানের বাতাস লাগে, আর এরকমভাবেই রাখবেন যাতে হচ্ছে উপরে হচ্ছে ইয়েটা পড়ে, বাতাসটা। যদি এসি থাকে তাহলে তো অনেক ভালো। তবে আপডেট দেওয়ার টাইমে কোনো চাপাচাপি করবেন না বা কোনো কিছু করবেন না যাতে হচ্ছে হিট জেনারেট হয়। তো আপনি এই 3-4টা মেথড ফলো করবেন। যে অরিজিনাল চার্জার, অরিজিনাল কেবল দিয়ে চার্জ করবেন, এটা হচ্ছে প্রথম শর্ত। অবশ্যই আপনার সেটটা যদি আপনি মেনটেন করতে চান, এতটুকু আপনার করতেই হবে। ব্যাটারি সবসময় চার্জ দেবেন হচ্ছে 70 to 80%, 30 to 80% চার্জ করবেন সবসময়। আর হচ্ছে যখন আপডেটটা করবেন ওয়াইফাই দিয়ে আপডেট করবেন, আর আপডেট করার টাইমে ফোনটা হচ্ছে এমন একটা সারফেসে রাখবেন, ডিরেক্ট এরকম রাখলে যে হিটটা জেনারেট হয় সেই হিটটা হচ্ছে তলাই থেকে যায়, যার ফলে হচ্ছে হিটটা বাইরে আসতে পারে না, সেটা আরও বেশি হিট হয়। তো এর জন্য আপনাকে এটা মেনটেন করতেই হবে যে আপনি যখন আপডেট করতেছেন তখন যেন হচ্ছে হিটটা জেনারেট না হয়, যার ফলে সেটা কোনো প্রবলেম না হয়। আর তারপরে ঠান্ডা বা ফ্যানের বাতাস যেন ফ্লো করতে থাকে সবসময়। তো এভাবে আপনি যদি আপডেট করেন, আশা করা যায় যে আপনার সেটে কোনো হিট জেনারেট হবে না, এবং আপনি সবসময় এটা মেনটেন করবেন। শুধুমাত্র এবং ক্যাচিং বা কভারটা খুলে ফেলবেন। শুধুমাত্র এটা না, আপনি যখন চার্জ দিবেন বা হচ্ছে আপনি যখন হচ্ছে সেটটা ওভারহিট হয়ে যাবে তখন এভাবে রেখে দেবেন 10-15 মিনিট, যার ফলে সেটটা টোটাল ওকে থাকবে। তো আপনি হচ্ছে এভাবে করে মেনটেন করলে আশা করা যায় বর্তমান যে প্রবলেমগুলো আমরা দেখতেছি, শুধু 13 Pro বা 13 Pro Max এরকম না, সবগুলো ডিভাইসে কম বেশি টুকটাক অনেক প্রবলেম হচ্ছে বর্তমানে। আইফোনের মার্কেট শেয়ারটা বাংলাদেশের জন্য খুব খারাপ। বাংলাদেশে যেখানে সেল কমে আসছে, অনেক 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 কমে আসছে। 13 সিরিজ, 13 সিরিজের সেল অন্তত 60 to 70% ফল করছে। তো এগুলোর পিছনে হচ্ছে এই iOS আপডেটটা, শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতে অনেক প্রবলেম হচ্ছে। আমি একটু আগে একটা কমেন্টস পেয়েছিলাম যে ইন্ডিয়াতে, সে হিন্দিতে কথা বলেছে, মানে কমেন্টস করেছে। তো তারও সেম প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে। এছাড়া ওয়ার্ল্ডের অন্য কোথাও তেমন একটা হচ্ছে না, শুধু বাংলাদেশেই হচ্ছে। তো এর পিছনে আমি মনে করি সব থেকে মেইন কারণ হচ্ছে আমরা অরিজিনাল চার্জারটা ইউজ করতে পারি না। চার্জার একটা পাওয়া যায় যে কম দামে পাওয়া যায়, অনেকভাবে পাওয়া যায়। আপনি হচ্ছে অথেন্টিক সব, আমি নাম মেনশন করতেছি না কজ এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আপনাকে নিজে স্টাডি করতে হবে। একটা অরিজিনাল চার্জারের দাম আপনাকে 2500 থেকে 3000 টাকা বা তার প্লাস প্লাস আপনাকে খরচ করতে হবে। একটা কেবল কেনার সময় আপনাকে অ্যাটলিস্ট 2000 টাকা প্লাস প্লাস আপনাকে খরচ করতে হবে। তো আপনি যেহেতু 1,00,000 টাকার ফোন ইউজ করতেছেন, আপনি অবশ্যই 2-3 হাজার টাকার জন্য চাবেন না যে সেটটা নষ্ট হয়ে যাক। তো আপনাকে এইসব বিষয়গুলো খুব ভালো করে মেনটেন করতে হবে। তাহলে হচ্ছে আপনি আশাবাদী যে আপনি ইন ফিউচারে আপডেট দেওয়ার টাইমে আপনার কোনো প্রবলেম হবে না। এছাড়া আপডেট হয়ে যাওয়ার পরে আপনি ইনস্ট্যান্ট ফোন চাপাচাপি করবেন না। আপডেট হওয়ার পরে ফোনটা রেখে দিবেন অ্যাটলিস্ট 15-20 মিনিট, আধা ঘন্টা রেখে দিবেন যাতে ও নর্মাল টেম্পারেচারে চলে আসে। তো আপনি এইভাবে আপডেট করলে হচ্ছে আপনার সেটে কোনো প্রবলেম হবে না। এছাড়া যদি আপনার সেটের ডিসপ্লেতে আপডেট দেওয়ার পরে কোনো প্রবলেম হয়েছে, 13 সিরিজে অনেক বেশি প্রবলেম হচ্ছে, তো আপনি হচ্ছে আমাদের চ্যানেলে রিসেন্টলি একটা ভিডিও আপলোড করা হয়েছে যে ডিসপ্লে যদি আপনার নষ্ট হয়ে যায় তখন আপনি কি করবেন, এটা রিলেটেড ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া আইফোন রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আরেকটা জিনিস, যে আপনি কখনো বিটা ভার্সনটা আপডেট করবেন না, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। যে বিটা ভার্সন, যেমন 16-এ বিটা ভার্সন আসছে হচ্ছে 8টা বিটা ভার্সন দিয়েছে। তো আপনি কোনো বিটা ভার্সন আপডেট করবেন না। বিটা ভার্সনটা সম্পূর্ণ আপনার ওন রিস্ক থাকে। যে বিটা ভার্সন যদি আপনি আপডেট করেন তাহলে হচ্ছে আপনার সেট নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস অনেক থাকে। আপনার যদি 2টা ডিভাইস থাকে, সে আপনার একটা 13 Pro Max আছে আর একটা আপনার XR বা হচ্ছে X এরকম একটা মডেল আছে, বা আপনার একটা 8 সিরিজ আছে বা একটা 7 সিরিজ আছে, তখন আপনি ওটাতে বিটা ভার্সন টেস্ট করতে পারেন। কিন্তু হচ্ছে আপনি যদি প্রাইমারি ডিভাইসে আপনি টেস্ট করতে চান, এটা কখনোই করবেন না। বিকজ এতে সেটে অনেকগুলো প্রবলেম হইতে পারে, অনেক প্রবলেম হইতে পারে, অনেক প্রবলেম হতে পারে। আমি দেখছি আমার এক ফ্রেন্ডের, তার সেট টোটালটাই নষ্ট হয়ে গেছে। তো আপনি এভাবে মেনটেন করে ব্যবহার করবেন, আশাবাদী আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আপনাদের যে কোনো কোয়ারি থাকলে আপনাকে হচ্ছে মেসেজ করতে পারেন, সরি কমেন্টস করতে পারবেন। আমি হচ্ছে আপনাদের সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো বিষয়ের জন্য হয়তো পাশে আছি। তো চ্যানেলটি ভালো লাগলে, আমার রিভিউটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।